গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এখন বাজে 6:45। আমি রান্না করব হচ্ছে আজকে পেঁয়াজ কুড়ি দিয়ে আলু দিয়ে পাবদা মাছ। এই পাবদা মাছ হলুদ দিয়ে রেখে নুনটা দিয়ে মাখাবো। মুসুর ডাল সেদ্ধ করে দিয়ে মুসুর ডাল ফোড়ন দেব, ধনে পাতা দিয়ে মুসুর ডাল ফোড়ন দেব। পাবদা মাছটা করবো হচ্ছে পেঁয়াজ কুড়ি আলু দিয়ে। আর একটা করবো যে নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি কেটে রেডি করে নেওয়া হয়েছে, দেখাচ্ছি। এখন নিরামিষ তরকারিটা কেটে রেডি করে আমার এর মধ্যে আছে যে পটল, সিম, আলু, ফুলকপি, কুমড়ো, গাজর, তিনটে দিয়ে 4-5টা দিয়ে তরকারি দিয়ে এটা রান্না হবে। লাস্টে একটু ধনে পাতা দেবো। আমি ডালে ফোড়ন দিচ্ছি, একটু 5 ফোড়ন। আর ভাজবো হচ্ছে কুমড়ো। এই যে কুমড়ো ভাজা করবো, কুমড়োটা পাতলা করে কেটে নিয়েছি। মাছের ঝোল, নিরামিষ তরকারি, মুসুরির ডাল, কুমড়ো ভাজা, পাবদা মাছের ঝোল, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে। চালটা ফোড়ন দিয়ে দিলাম। ছোট ছেলে ছানা হয়ে গেছে, এবার 1 লিটার দুধ চাল দিচ্ছি। 1 লিটার দুধ চাল হলে 1 হাঁড়ি ভাত বলতে পোষ্য দেব। ব্লক করছি। বসে গেল ভাত। ঢেকে দেবো আর ঢাকনা দিয়ে ঢাকি না, ঢাকনা খুব ভারী, সময় লাগে উতলাতে। আর করবো হচ্ছে ধনে পাতা বাটা করবো, অনেকদিন করি না। শীতকালে তো ধনে পাতা বাটাটা ভালো লাগে গরম ভাতে। ডালটা ফুটে গেছে, ডালটা নামিয়ে নিলাম। আজকে বুধবার, ডালটা ফোড়ন হয়ে গেল, দুধ চাল হয়ে গেল। এবার প্রথমে কুমড়োগুলো ভেজে নেব, দিয়ে নিরামিষ তরকারিটা করে তারপরে মাছের ঝোল করবো। লাস্টে মাছের ঝোল। কুমড়োটা ভাজা বসালাম। হালকা করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, সুন্দর সেদ্ধ হয়ে যাবে, ভাজা করে নামিয়ে নেবো।
নিরামিষ তরকারিটা করবো। নিরামিষ তরকারিতে আমি 5 ফোড়ন ফোড়ন দেবো। তরকারিটা ধুয়ে রেডি করে রেখেছি, এটা দিয়ে দেবো। হালকা করে একটু নুন দেবো, অল্প করে, পরে লাগলে দেবো। মিষ্টি দেবো, নিরামিষ তরকারি মিষ্টি হচ্ছে মেন, একটু মিষ্টি মিষ্টি হবে। আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর হলুদ দেবো, ভালো করে নাড়াচাড়া করবো। ধনে পাতা দেবো, অনেক কাঁচা লঙ্কা দিয়ে, ছোটো ছোটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, বড় বড় কাঁচা লঙ্কা রয়েছে আরও, এগুলো মাছে দেবো। ভালো করে একটু কষুন, তারপর জল দেবো। দুটো টুকরো কুমড়ো আছে, এটা ভাজা করে নেবো, সেদ্ধ করবো। আর কচি ধনে পাতা দিয়ে দেবো একটু। ধনে পাতা ধুয়ে রেডি করে রেখেছি, এটা বাটা করবো। কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাটা করবো। কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে কড়াতে সরষের তেলে ওটাকে বাটাটাকে ভালো করে করে নেব, কষিয়ে নেব। ভালো করে কুমড়ো নিরামিষ তরকারিটা কষে গেছে, গরম জল দেবো অল্প করে, ঢাকা দিয়ে দেবো, যেটুকু সেদ্ধ হতে লাগবে অতটুকুই জল দেবো, অল্প করে জল দেবো। এটা সেদ্ধ, এটা হয়ে গেলে মাছের ঝোল করবো। তারপর নিরামিষ তরকারিটা হয়ে গেল, এখন শুকনো শুকনো সুন্দর করে করা হলো। কড়াটা ধুয়ে মাছটা ভেজে নেব, দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো। ততক্ষণ আমি রসুনটাও চোকলা ছাড়িয়ে করে রেডি করে নিলাম, ধনে পাতাটা বাটবো। মাছটা ভেজে নিই, পাবদা মাছ, দুগ্গা দুগ্গা করে পাবদা মাছ ভাজতে হবে, যা ফোটে। ও চা ফুটবে গো, মাখাচ্ছি তাও। তেল মাখালো ফোটে,
ভালো করে তাতুক কড়াটা। পাবদা মাছটা ভেজে নিলাম, এবার কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কলি আলুটা দিয়ে দিলাম, দেব অল্প করে, মাটি নিয়ে যাওয়া আছে। দুটো কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছি, দিয়ে দেবো পরে, কষিয়ে নিয়ে আগে তাহলে ফাটবে। হলুদ দেবো, এর মধ্যে আমি কিছুই দেবো না, পেঁয়াজ কুলি আলু দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, ব্যাস। এবার পেঁয়াজ কুলিটাই করছি, জল দিয়ে দিই, গরম জল। আলুটা সেদ্ধ হতে যেটুকু জল লাগবে ততটুকুই দিলাম, বেশি দেবো না, মাছটা পরে ছাড়বো যেহেতু পাবদা মাছ। হোক এটা হতে থাক। ধনে পাতা বেটে নিয়ে, ধনে পাতাটা বাটা হয়ে গেছে, এই যে ধনে পাতা বাটা হয়ে গেছে, ধনে পাতাটাকে তেলে কষাবো, পরে মাছটা হয়ে যাক, ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই ওটা, তারপরে এটা করবো। দেখো আজকে আইটেম করেছি যে ধনে পাতা বাটা, কুমড়ো ভাজা, এটা হচ্ছে পাবদা মাছ করেছি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে করেছি, মুসুরির ডাল, আর একটা নিরামিষ তরকারি করেছি, পাঁচমিশালি তরকারি দিয়ে করেছি। মিস্টার দত্তর জন্য বাড়ির পাতা, দই, লেবু, শুধু ভাতটা দেব, তাহলে হয়ে যাবে। এখন রাখি, সবাই তোমরা ভালো থেকো, লাইক করো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, সবাই ভালো থেকো, টাটা।